কোন আকৃতি ছাড়া আল্লাহ বানিয়েছেন। এক ফোঁটা নাপাক পানি থেকে আপনার আমার জন্ম হয়েছে। যে মালিক এক ফোঁটা নাপাক পানি থেকে আপনার আমার জন্ম দিতে পারেন, একটু সুন্দর অবয়ব বানাইতে পারেন। আল্লাহ মানুষ জাতিগুলোকে এত সুন্দর করে বানাইলেন, ওই আল্লাহ কি মরণের পর আবার জীবিত করার শক্তি আল্লাহর আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আল্লাহু আকবার। যে আল্লাহ আমাদের কোনো আকৃতি ছিল না, কিছুই ছিল না, আমরা তো কিছুই ছিলাম না, এক ফোঁটা নাপাক পানি থেকে যে আল্লাহ মানুষের মতো এত সুন্দর করে আল্লাহ বানাইতে পারলেন, আল্লাহু আকবার। মানুষের মতো সুন্দর আর কোন মাখলুকাত আল্লাহ দুনিয়াতে বানাই নাই। আল্লাহ কোরআনে এক আয়াতে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফী আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি মানুষ জাতিগুলোকে সুন্দর অবয়ব দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। মানুষের মতো সুন্দর আর কিছু হতে পারে না। আমরা মনে করি মনে হয় হরিণ সুন্দর, আমরা মনে করি মনে হয় ময়ূর পাখি সুন্দর, আমরা মনে করি অনেক কিছু সুন্দর। না, আল্লাহর ভাষায় হলো দুনিয়ার কিছুই সুন্দর না, বরং সবচেয়ে সুন্দর আর সবচেয়ে আকৃতি দিয়ে আমি আল্লাহ মানুষ জাতিগুলোকে বানিয়েছি। বলিয়া সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মানুষদেরকে আল্লাহ যত সুন্দর করে বানাইছেন, আর কোন মাখলুকাতকে আল্লাহ এত সুন্দর করে আল্লাহ বানান নাই। তাহলে এত সুন্দর করে আল্লাহ যে মানুষগুলোকে এক ফোঁটা নাপাক পানি থেকে বানাইতে পারলেন, ওই মাওলা মরণের পর আপনাকে আমাকে আবার জীবিত করার শক্তি আল্লাহর আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার একটা সাগরের কিনারা দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে দেখেন একটা গাধা, মৃত গাধা সাগরের মধ্যে ভাসতেছে, আর কিছু শিয়াল, কুকুর, শকুন এইভাবে বিভিন্ন প্রাণীগুলো সেটা থেকে টুকরা টুকরা করে মাংস নিয়ে খাচ্ছে। হযরত ইব্রাহিম পয়গম্বরের মনে মনে ধারণা আসলো, আরে যে গাধা থেকে অনেক প্রাণীগুলো পেটে চলে যাচ্ছে, ওই গাধা কি আল্লাহ আবার জীবিত করবেন? কিভাবে তুলবেন? এটা মনে মনে আসছে। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি দেখতে চাই ওই গাধাটাকে আল্লাহ কেমনে জীবিত করবেন। আল্লাহ বলেন, হ্যাঁ ইব্রাহিম, আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? আমি আল্লাহ যে মরণের পরেও ওই গাধাটার গোশতগুলো অন্য প্রাণীর পেটে যাওয়ার পরেও ওই গাধাটাকে যে আমি আল্লাহ আবার সশরীরে তুলতে পারবো, এটার বিশ্বাস কি তোমার হয় না? এটার কি ঈমান তোমার নাই? ইব্রাহিম পয়গম্বর বলেন, হ্যাঁ আল্লাহ, কিন্তু মাওলা স্বচক্ষে দেখলে যে বিশ্বাসটা হয়, আমি ইব্রাহিম স্বচক্ষে দেখতে চাই, লিয়াতমাইন্না কলবি, আমার কলবের প্রশান্তির জন্য। আল্লাহ বললেন, হে ইব্রাহিম পয়গম্বর, ফাখুজ আরবাআতান মিনাত তায়র, চারটা পাখি তুমি ধরো, চারটা পাখি। কয়টা? চারটা পাখি ধরো। ফাখুজ আরবাআতান মিনাত তায়র, চারটা পাখি ধরো। মুফাসসিরিন ইকরামরা দুইটা পাখির নাম উল্লেখ করেছেন, একটা হলো কাক আর একটা হলো মুরুগ। এইভাবে মনে করেন চারটা পাখি ধরলেন। আল্লাহ বললেন, হে ইব্রাহিম, এই চারটা পাখিকে তুমি জবাই করো। জবাই করলেন। ইব্রাহিমকে আল্লাহ বললেন, হে ইব্রাহিম পয়গম্বর, এই চারটা পাখির মাংসগুলোকে টুকরা টুকরা করে চারটা পাখির মাংসকে একত্রিত করো, আর মাথাটা শুধু এক জায়গায় রেখে দাও, আর সব মাংসগুলো একত্রিত করে আর চারটা পাহাড়ের মধ্যে চারটা অংশ করে রেখে দাও। আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর তাই করলেন। আল্লাহ বলেন, হ্যাঁ ইব্রাহিম, এবার তুমি পাখিগুলোর মাথা একটা করে ধরো আর ডাক দিতে থাকো, সুম্মা দুহুন্না, ডাক দাও। ইব্রাহিম পয়গম্বর এক একটা পাখির মাথা ধরে ডাক দিলেন। দেখা যায় চারো পাহাড় থেকে একটা পাখির যে মাংসগুলো আছে সবগুলো একে একে হইয়া পরিপূর্ণ পাখির রূপ ধারণ করেছে। সুবহানাল্লাহ বলি না? আল্লাহু আকবার। এইভাবে ইব্রাহিম পয়গম্বর চারটা পাখির নাম ধরলেন, আর চারটা পাহাড় থেকে এই চারটা পাখির দেহটা
চারটা পাখির লোমাগুলো এমনকি যেভাবে আগে ছিল এইভাবে হয়ে গেল। আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর বলেন, মালিক আমার স্বচক্ষে দেখলাম, এটা আমার অন্তরের প্রশান্তির জন্য। বুঝে থাকলে বলুন, আল্লাহ তাআলা মানুষের মৃত্যুর পর মানুষকে আবার তুলতে পারবেন কি পারবেন না? আল্লাহু আকবার। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় একজন আল্লাহর ওলি ছিলেন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদিসের পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে দেখেন একটা শহর ভূমিকম্পের কারণে একবারে মানুষ সহ যত প্রাণীকুল আছে, বাড়িঘর আছে, সব কিছু মাটির নিচে চলে গেছে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, পরবর্তীকার এই একটা শহরের একটা মানুষও বেঁচে নাই, একটা মাখলুকাতও বেঁচে নাই। সমস্ত বাড়িঘর, সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত গুলি ভূমিকম্পের কারণে একবারে মাটির নিচে চলে গেছে। আল্লাহ, আমি জানতে চাই এদেরকে আপনি কেমনে আবার তুলবেন? আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দিয়ে দিলেন। মৃত্যুবরণ করার পর আবার জীবিত করলেন। ডাক দিয়ে বললেন, হে উযাইর, এই মৃত অবস্থায় তুমি কতদিন ছিলে? হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, পরওয়ারদিগার লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। হে আল্লাহ, আমি তো একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হ্যাঁ উযাইর, তুমি মনে মনে ভাবতেছো একদিন অথবা একদিনের কিছু অংশ। না রে উযাইর, বাল্লা বিস্তামিয়াতা আম। হে উযাইর, তোমাকে আমি এইভাবে 100 বছর রেখেছি। সুবহানাল্লাহ বলি না? আল্লাহু আকবার। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়, তুমি মৃত্যু যে দিলাম এরপরে আবার জীবিত করলাম, কতদিন ছিলা? উযাইর ইসলাম বলেন, একদিন অথবা একদিনের কিছু অংশ। অথচ আল্লাহ বলেন, বাল লাবিস্তা মিয়াতা আম। হে উযাইর, তুমি একদিন না, 1 বছর না, 2 বছর না, বরং 100 বছর তুমি এইভাবে পার করে দিয়েছো। বলি না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। প্রমাণ কি? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে উযাইর, তুমি যখন এই ভূখণ্ডে এসেছিলে তখন তোমার সাথে 2টা জিনিস ছিল। এক, তোমার কিছু খাবারের বস্তু ছিল, কিছু খাবার ছিল, কিছু পানি ছিল তোমার সাথে। 2, তোমার সাথে একটা গাধা ছিল। এখন তুমি প্রমাণ চাও 100 বছর কেমনে ছিলা? প্রমাণ নাও। 1 নম্বর, ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। হ্যাঁ উযাইর, দেখো তোমার দিকে তাকাইয়া দেখো, তোমার খাবারের দিকে তাকাও, তোমার পানির দিকে তাকাও। দেখো আমি আল্লাহ, তোমার খাবার আর পানি 100 বছর চলে গেছে রে, এখনো পর্যন্ত এগুলো যেভাবে ছিল সেভাবে আছে। সুবহানাল্লাহ বলি না? কিন্তু হে উযাইর, তুমি দেখবা, ফানজুর ইলা হিমারি, তোমার গাধার দিকে তুমি তাকাও, দেখো তোমার গাধা একবারে পচে গলে মাটির সাথে মিশে গেছে। সুবহানাল্লাহ বলি না? তাহলে আল্লাহ বুঝাইতে চাইলেন, হে উযাইর, আমি আল্লাহ কোন বস্তুকে একবারে নিখুঁত ভাবে আমি আল্লাহ বছরকে বছর 100 বছরও রাখতে পারি। আবার কোন বস্তুকে মাটির সাথে মিশে যাওয়ার পরেও আবার তোলার ক্ষমতা আমি আল্লাহর আছে না নাই? জোরে বলি না, আছে না নাই? আল্লাহু আকবার। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একবার এক নাস্তিক আসিয়া 3টা প্রশ্ন করছে। কয়টা? 3টা। হে আশরাফ আলী থানভী, আপনার কাছে আমার 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, যেই জিনিস দেখা যায় না সেই জিনিস মানি না। আল্লাহকে দেখা যায় না, এই জন্য আমি আল্লাহকে মানি না। হ্যাঁ আশরাফ আলী থানভী, আপনি যদি বলেন আল্লাহকে না দেখে গেলেও মানতে হবে, তাহলে প্রমাণ দেন। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, হে আশরাফ আলী থানভী, যে
জিন জাতিগুলোকে আল্লাহ আগুন দ্বারা বানাইছেন, তাহলে আগুনের তৈরি জিন জাতিগুলো যখন জাহান্নামের আগুনে জ্বলবে তাদের কষ্ট হবে না। যদি বলেন কষ্ট হয়, প্রমাণ দেন। 3 নম্বর, দুনিয়ার যা কিছু হয় সব কিছু কার হুকুমে হয়? যদি বলি না কার হুকুমে? দুনিয়ায় যা কিছু হয় সব কিছু আল্লাহর হুকুমে হয়। তাহলে একজন চোর যখন চুরি করে তার বিচার হয় কেন? একজন জিনাকুর যখন জিনা করে তার বিচার হয় কেন? একজন মানুষ যখন গুনাহ করবে কাল কিয়ামতের ময়দানে তার বিচার হবে কেন? আমার 3টা প্রশ্নের জবাব দেন। যদি দিতে পারেন আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলি না? আল্লাহু আকবার। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার শাগির্দকে বললেন একটা মাঠে ঢিলা আনার জন্য। ঢিল মারলেন এই নাস্তিকের কপালে। আল্লাহু আকবার। নাস্তিকের কপালে মারার পর কপালের মধ্যে ফুলে যায়। আল্লাহু আকবার। এবার আসিয়া সে বলে, হে আশরাফ আলী থানভী, আপনাকে প্রশ্ন করলাম, আর আপনাকে প্রশ্ন করার পর আপনি আমাকে মারলেন কেন? হযরত আশরাফ আলী বলেন, এই একটা দিনে তোমার 3টা প্রশ্নের জবাব দিয়ে দিছি। 3টা প্রশ্নের জবাব কেমনে? এই কথা বলে আমি শেষ করে ফেলছি। 1 নম্বর, হে নাস্তিক, তুমি প্রথম প্রশ্ন করেছিলে যে জিনিস দেখা যায় না সেই জিনিস মানি না। তাহলে বলো তো, তোমাকে যে ঢিল মারা হয়েছে তোমার ব্যথা লাগছে নি? যেটা বলো লাগে কি লাগে না? তো আপনাকে যদি আমি ঢিল মারি মাথাতে ব্যথা লাগবে কি লাগবে না? এমনকি ফুলে গেছে। সে বলে ব্যথা লাগবে না মানে? আমার তো ফুলে গেছে। বলে তোমার যে ব্যথা লাগছে সেই ব্যথাটা একটু দেখাও। বলুন তো, আমাদের শরীরে যদি ব্যথা হয় এটা কি দেখা যায়? দেখানো যায় না, বরং সেটা অনুভব করা যায়। আশরাফ আলী থানভী বলেন, আপনার প্রথম প্রশ্ন ছিল যেই জিনিস দেখা যায় না সেই জিনিস বিশ্বাস করা যায় না। আপনার ব্যথাটা দেখাইতে পারলেন না, তারপরে আপনি বিশ্বাস করেন ব্যথা লাগছে। ঠিক তোমার ব্যথা যেমন দেখানো যায় না, অনুভব করা যায়, ঠিক আল্লাহকেও দেখা যায় না, কিন্তু বিশ্বাস করতে হবে আল্লাহ আছেন না নাই? আল্লাহু আকবার। এই तमाम পৃথিবী কুল কায়নাত সব কিছুর বানানোওয়ালা একজন, তিনি কে? আল্লাহু আকবার। 1 নম্বর প্রশ্নের জবাব। 2, আপনি বলছেন যে জিন জাতিগুলোকে আল্লাহ আগুন দ্বারা বানাইছেন, তাহলে তাদের অপরাধের কারণে যদি আগুনে দেয়া হয় তাদের কষ্ট হবে না। তাহলে বলো তো, আপনাকে যে ঢিলটা মেরেছি সেটা কি মাটির না পাথর? বলতে মাটি। তাহলে মাটি যদি হয়, মাটির মানুষকে মাটি দ্বারা আঘাত করলে আপনার যেমন ব্যথা লেগেছে, ঠিক আগুনের তৈরি জিন জাতিগুলোকে আগুনে দেওয়ার পরেও আগুন থেকে যে শাস্তিটা আল্লাহ দিতে চাইবে সেটা অবশ্যই হবে। তোমার 2 নম্বর প্রশ্নের জবাব। 3 নম্বর প্রশ্ন ছিল আল্লাহর হুকুমে যদি সবকিছু হয় তাহলে বিচার হবে কেন? তাহলে আল্লাহর হুকুমে সে মারছে, আমি মারছি, তাহলে আমার বিচার হবে কেন? সে বলে, ভাই সিলিন্ডার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বন্ধুরা আমার, মরণের পরে আবার জীবিত হতে হবে না নাই? অবশ্যই হতে হবে। আল্লাহু আকবার। এই ক্ষমতা আল্লাহ পাকের আছে। এই জন্য কোরআনে কারীমের আয়াত পড়েছিলাম। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ সেই সত্তা যিনি হায়াত আর মৃত্যু দিয়েছেন, আমাদেরকে পরীক্ষা করবেন কার আমল কত সুন্দর এটা দেখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে মৃত্যুর আগ পর্যন্ত সুন্দর সুন্দর আমল করে যেতে পারি, যাতে করে মরণের পর আল্লাহ খুশি হইয়া আমাদেরকে জান্নাত দান করেন। সবাই বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।